আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু বিবিএ একাডেমি। বিবিএ সেকেন্ড ইয়ার বিজনেস ম্যাথমেটিক্স এই সাবজেক্টের একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার হলো ম্যাথমেটিক্স অফ ফাইন্যান্স বা অর্থায়নে গণিত। আর এটি এর পঞ্চম ক্লাস। এই ক্লাসে যে অঙ্কটা করাবো এটা অনেক ইম্পর্টেন্ট। আর এই ক্লাসটা দেখার আগে বেসিক ক্লাসগুলো একটু দেখে নেবেন, তাহলে এই ক্লাসটা অনেক ইজি মনে হবে। তো অঙ্কে চলে যাই। আর যে প্রবলেম করাবো এটার প্রবলেম নম্বর হচ্ছে 7। প্রশ্নে বলছে এক ব্যক্তি ব্যাংক থেকে, আর প্রত্যেকটা অঙ্ক করার আগে যেগুলো এককালীন কিস্তিতে নাই, কিস্তি মানে একটা টাকা ভাগ 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 করে দেয়া, দেখলে বুঝতে পারবেন। এরপরে কিস্তির অঙ্কগুলো করাবো, আর এইভাবে এই কয়টা অপশন আমরা তুলে নেব সবসময়। এখন এর ভিতরে যখন একটা করতে বলবে, এখন দেখি কি করতে বলছে। প্রশ্নে বলছে এক ব্যক্তি ব্যাংক থেকে 9,000 টাকা ধার করে। ধার যেটা করে সেটা এখন ধার করলো, এটা মানে বর্তমান মূল্য। 4 বছর পর্যন্ত কোনো অর্থই ফেরত দিতে পারলো না, 4 বছর চলে গেল। তো ধার করছে কত? প্রেজেন্ট ভ্যালু 9,000 টাকা। টাকা হলো 9, সময় 4 বছর। বলছে 4 বছর পর্যন্ত কোনো অর্থই ফেরত দিতে পারলো না। অতঃপর ব্যাংক তার নিকট 11,250 টাকা দাবি করলো 4 বছর পরে। এখন 9,000 নিয়েছে, 4 বছর পর্যন্ত কোনো টাকা দেয়নি, 4 বছর পরে দাবি করছে ব্যাংক যে 11,250 টাকা হয়েছে তোমার, সুদ সহ এগুলা। আর 11,250 হয়েছে 4 বছর পর, সেটা ফিউচার ভ্যালু 11,250 11,250 টাকা ফিউচার ভ্যালু, ভবিষ্যতে 4 বছর পরে হয়েছে। এরপর বলছে ধার করা অর্থের উপর তাকে বার্ষিক বছরে শতকরা 100 টাকায় কত টাকা, শতকরা মানে 100 টাকায় কত টাকা হারে চক্রবৃদ্ধি সুদ দিতে হয়েছিল। তাহলে হারে কত, হারে তাহলে সুদটা বের করতে হবে। এটা দেয়া নাই, এম এর মান দেয়া নাই, এম এর মান লাগতেছে না। এবার এখন আমরা ওই একই সূত্র দিয়ে পিভির সূত্র দিয়েও বের করতে পারবো, এফভি সূত্র দিয়েও বের করতে পারবো। এর আগে যেভাবে শিখাইছি, যেটা বের করতে হয় সেটা বামে নিয়ে আসতে হয়। তো আমরা এফভি সূত্র দিয়ে লিখি, উই নো এফভি ইকুয়াল টু পিভি 1 + I পাওয়ার এন। এফভিও দেওয়া আছে, পিভিও দেওয়া আছে, আই এর মান বের করা লাগবে। এফভি দেওয়া আছে 11,250 সমান, পিভি দেওয়া আছে 9,000, 1 + আই তো দেয়া নাই, আই থাকবে ওই রকমই। পাওয়ার এন, এন 4 বছর। এম দেয়া নেই, এম লাগবে না, তাহলে এম দিলে কাজ আছে। এখন আমরা এটা জানি যে চিহ্ন এক পাশ থেকে আরেক পাশে যেটা পরিবর্তন করবো, চিহ্ন পরিবর্তন হবে। গাণিতিক যে চিহ্নগুলো এখানে গুণ হিসাবে আছে, সমানের ডান পাশে, ডান পাশ থেকে বাম পাশে নিয়ে আসবো। আমরা নিয়ে আসলাম 11,250 গুণ হিসাবে আছে, পাশে পার করে দিলাম, ভাগ হয়ে গেল। 9,000-এর সাথে ভাগ, 1 + I পাওয়ার হলো 4। পাওয়ারটা এর সাথে ক্যালকুলেশন করা যাচ্ছে না, সংখ্যার সাথে সংখ্যা ক্যালকুলেশন করা যায়, এটা কিন্তু আই, যে কারণে আইটা ক্যালকুলেশন করা যাচ্ছে না। এরপর কিছু একটা কাজ আছে যেটা একটু বাড়তি নিয়ম, নতুন নিয়ম, এর আগে আপনারা অন্য ক্লাসে শেখেননি। এটা 11,000-কে ভাগ করলে আসে হচ্ছে 1.25। 1.25 এই পাশে হচ্ছে যেরকম আছে ওই রকমই পাওয়ার 4। এখন হচ্ছে নতুন নিয়ম। সব সময় এটা শুধু এই অঙ্কের ক্ষেত্রে নিয়ম না যে পাওয়ার পাওয়ার নামানোর জন্য লগ নিতে হয়। লগ নিলে উভয় পাশে আমরা লগ নিব, তাহলে উভয় পাশের দাম সেম থাকবে। আপনি ধরুন একজনের 2 টাকা আছে, আর একজনের 4 টাকা আছে। এখন দুইজনের যে পরিমাণ, মানে এর চেয়ে ডাবল আছে। এখন এর সাথে যদি আমরা 2 টাকা যোগ করি, এর সাথেও 2 টাকা যোগ করি, একেও 2 টাকা দিলাম, একেও 2 টাকা দিলাম, তো প্রত্যেকের যে অবস্থান সেই অবস্থানই থাকবে। এটা এখানে 4, এখানে হলো 6। 2 টাকা কম বেশ ছিল, 2 টাকা কম বেশ আছে। তো এটাও এরকম লগ উভয় পাশে দিলে
যা কম বেশ তাই থাকবে, শুধু এটা ক্যালকুলেশনের সুবিধার জন্য লগ নিব। অনেকে বলে লগ কেন নিব, এটা নিয়ম, নিতে হবে। এর বেসিক আরও আছে, কিন্তু এগুলো শেখাতে হলে আপনাকে আবার ম্যাথ ডিপার্টমেন্টে পড়তে হবে। এখন আমাদের যেটা প্রয়োজন সেটা আমরা নিই, অত বেসিক আমাদের সব জানা লাগবে না। যেটা এই ক্লাসের জন্য মেইন সেটা আমি শিখাইছি। এখন লগ নিলাম উভয় পাশে, লগ 1.25 সমান, লগ নিলে পাওয়ার লগের সামনে চলে আসে, পাওয়ার সামনে চলে আসলো, 4টা নেমে নিয়ে আসলাম। তারপর 1, ও সরি এখানে লগ দিতে ভুলে গেছি, লগ 1 প্লাস আই। এখন আমরা আরেকটা বিষয় হচ্ছে, লগ সবসময় পরের মানটা ধরে। লগ 1.25 এটা ক্যালকুলেশন করা যাবে, কিন্তু লগ কোনোদিন ফোরক নেবে না, লগ নেবে পরের মানকে। তো পরের মানে সংখ্যা একটা আছে আর একটা আই, আয়ের সাথে তো ক্যালকুলেশন করা যায় না, আয়ের মান বের করতে হবে। আমরা যেহেতু আয়ের মান বের করব, এখন আয়ের মান বের করব, আয় আমরা যেটা মান বের করি সেটা এই সমানের, দেখুন পিভির মান, পিভি কি সমানের বাম পাশে, সমানের বাম পাশে, ডান পাশের মান। তো এটা বাম পাশে নিয়ে আসবো, যা থাকবে এই পাশে পার করে দিলে ডান পাশে এর মানটা থাকবে। তো আমরা এটা উভয় পাশে উল্টে দিতে পারি, বা এখানে এভাবে ক্যালকুলেশন করতে পারি। যেমন 4 আছে, 4 তো লগের কিছু না, লগ হচ্ছে পরের মান নেয়, তাহলে এই 4টা এই পাশে পার করে দিয়ে এর সাথে ক্যালকুলেশন করা যাবে। তো উভয় পাশে পরিবর্তন করলেও হবে, আমরা উভয় পাশে পরিবর্তন করলাম। দেখি এই পাশেরটা আই যেহেতু বের করব, পুরোটা এই পাশে নিয়ে আসি। 4 লগ 1 প্লাস আই সমান, এই পাশে যা ছিল এটা ওই পাশে দিল, লগ, আর এটা একবার ক্যালকুলেশন করে পার করি। ক্যালকুলেটরে আপনারা লগ আছে দেখবেন একটা অপশন সাইন্টিফিক ক্যালকুলেটরে, লগ 1.25, এরপর আনসার চাপ দিবেন, দেখবেন যে মান চলে আসছে ইকুয়াল টু, এটার মান আসছে হচ্ছে লগ 1.25 এর মান 0.0969, 0.0969। এরপর আমরা জানি 4 লগের কেউ না, তাহলে 4 কি লগের সাথে গুণ হিসেবে আছে, কোনো চিহ্ন থাক না থাক, যদি দুইটা জিনিস একসাথে একত্রে থাকে সেটা গুণ হিসেবে, লগ আবার এর সাথে গুণ হিসেবে আছে, মানে ব্র্যাকেট মাঝখানে কিছু নাই, কোনো চিহ্ন না থাকলে গুণ হিসাবে বোঝা লাগবে, গুণ হিসাবে আছে। গুণ এই পাশে পার করে দিলাম, সমানের এই পাশ থেকে বাম পাশে ছিল, সমানের ডান পাশে পার করে দিলে ভাগ হবে, তাহলে থাকবে কি লগ 1 প্লাস আই, এটা থেকে গেল, সমানের পাশে পার করে দিলাম, ভাগ হয়ে গেল, গুণ হিসেবে আছে ভাগ হয়ে যাবে, 0.0969 ভাগ হচ্ছে 4, লগ 1 প্লাস আই সমান 0.969, এটাকে যদি 4 দিয়ে ভাগ করি আসে 0.242, 0.0242, 0.242। এরপরের ক্যালকুলেশন হচ্ছে, আমরা তো এর আগেই শিখেছি যে সমানের এই পাশ থেকে ওই পাশে বিপরীত চিহ্ন হয়ে যায়, যেটাই থাক বিপরীত হয়ে যাবে। লগ আছে, লগের বিপরীত হলো এন্টি লগ, ক্যালকুলেটরে এন্টি লগ লেখা থাকে না, শিফট আর লগ চাপলে এন্টি লগ মানে লগের বিপরীত আসে। দেখাই, লগ ওই পাশে পার করে দিব, এ পাশে তাহলে থাকবে কি 1 প্লাস আই, এই দুইটা থাকবে, 1 প্লাস আই থাকলো, লগ গুণ হিসাবে আছে, ওই পাশে পার করে দিলে ভাগ হয়ে যাবে। সরি, এটা ওই পাশে পার করে দিলে এন্টি লগ হবে, ভাগের চিহ্ন পরে আগে আগে হচ্ছে এন্টি লগ, এটা চিহ্নের ক্ষেত্রে ইয়ে হয়, কিন্তু এটা এন্টি লগ হবে, এন্টি লগ। আর এ পাশে আছে হচ্ছে এর সাথে গুণ হিসাবে 0.0242, আমরা এই পাশে করি এন্টিলগ 0.0242, সমান চিহ্ন দিলেও হবে, এভাবে ব্র্যাকেট দিলেও হবে, না দিলেও হবে। এখন ক্যালকুলেটরে দেখবো যে শিফট আছে লেখা, শিফট চেপে লগ চাপবো, তাহলে এন্টিলগ হয়ে যাবে। তারপরে যে মানটা আছে 0 পয়েন্ট, কোনো কিছু লিখতে হবে না, গুণ দেওয়া লাগবে না, কিছু না,
0.0242 লিখে আনসার বের হলে ক্যালকুলেশন মানে ইকুয়াল করলে এটা বের হয়ে আসবে হচ্ছে এনটি লগের মান। আর এই পাশে যা ছিল সেম 1 প্লাস আই এনটি লগ 0242 এর মান আসে 1.0574। এখন এটা হচ্ছে মান বের হয়েছে, এপাশে যোগ আছে 1, আয়ের মান বের করব, আইকে রেখে দেব, শুধু আইকে রেখে দিয়ে 1টা ওই পাশে পার করে দিব। এটা প্লাস হিসাবে আছে, ওই পাশে পার করে দিলে তখন মাইনাস হবে। এই 1-এর এই প্লাস ধরতে হবে না, যেটার তার সামনের ইয়েতে দেখতে হবে। 1-এর সামনে কিছু নাই মানে প্লাস আছে, সামনে সবসময় প্লাস ধরতে হয়। তাহলে 1-এর সামনে প্লাস আছে, ওই পাশে গেলে মাইনাস হবে। আই রেখে দিলাম, আয়ের মান বের করতেছি যেহেতু, তাহলে 1.0574 মাইনাস এ 1 প্লাস 1 ওই পাশে সমানের ওই পাশে গিয়ে -1 হলো। আয়ের মান হবে হচ্ছে 1.574। তাহলে একটা বাদ দিলাম, তাহলে 0.0574 এটা থাকবে, তাহলে 0.0574 আয়ের মান এটা। এখন আয়ের মান হচ্ছে শতকরায় হারে প্রকাশ করা, যে কারণে এটা আমরা গুণ দিব বা 100 দিয়ে গুণ দিলে পার্সেন্টে চলে আসবে। এর সাথে হচ্ছে অতএব আই সমান এখানে 100 গুণ দিব শতকরায় প্রকাশের জন্য। সব সময় এটা মান আসবে, সেটা শতকরায় প্রকাশ করব। এই যে আই সবসময় আমরা কি করি, শতকরা থেকে ক্যালকুলেশন করে ভেঙে নিই, তো আবার ভেঙে যখন আই বের করব তখন শতকরায় নিয়ে আসতে হবে। 100 গুণন দিলে শতকরায় আসবে হচ্ছে 5.74%। 5.74%। এর আগে আমরা যে অঙ্কগুলো করেছি এরকম কিন্তু দেওয়া ছিল যে 5%, 10%, সুদের হার 10%, 20%। তখন আমরা কি করছি, ভাঙছি। যেমন 10% ছিল, আমরা কি করছি 0.10 করছি। এটা এরকম 5%, 5.75%। তাহলে এটাও এরকম ভাঙলে 5.74%, এটা ভাঙলে আসে হচ্ছে 0.0574। পার্সেন্টকে সংখ্যায়, আবার সংখ্যাকে পার্সেন্টে, পার্সেন্ট বের করেছি আমরা, হার বের করতে বলছে, হার বের করলাম। এটা আবার কিভাবে বের হলো, এটা প্রথম ক্লাসে শিখিয়ে দিয়েছি যে দশমিক ভাঙে কিভাবে, পার্সেন্ট কিভাবে ভেঙে সংখ্যা এভাবে দশমিকে নিয়ে আসতে হয়। 10% মানে 100, এই পার্সেন্ট মানে 100, তাহলে 100-তে কত, 5.74। 100 দিয়ে এটা ভাগ করলে আসবে এটা, আপনারা ক্যালকুলেটরে ক্যালকুলেশন করে দেখবেন। তাহলে আয়ের মান বের হলো। সুদের হার কত, 5.74, মানে 5 টাকা 74 পয়সা। 100 টাকায় 5 টাকা 74 পয়সা সুদ দিতে হবে। আয়ের মান বের হয়ে গেল।